রুদ্ধকর ক্রিকেট ম্যাচ দেখছিলাম। শেষ ওভারের শেষ বল, বাংলাদেশের জয়ের জন্য দরকার 6 রান। পুরো স্টেডিয়াম তখন নিঃশব্দ, সবার বুক ধুক ধুক করছে, চোখ সবার মাঠের দিকে। ঠিক তখনই আমার চোখ পড়ল গ্যালারির এক মেয়ের দিকে। সে ছিল আধুনিক পোশাকে, এতক্ষণ তার ওড়না গলায় ছিল, কিন্তু শেষ বলের আগে হঠাৎ করে সে ওড়নাটা মাথায় তুলে নিল, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। কাপা কণ্ঠে বলছিল, হে আল্লাহ, একটা ছক্কা দাও, আমাদের লাল সবুজের পতাকাকে তুমি অপমানিত করো না। চারপাশে তখন শুধু আমিন আমিন। বল ছোড়া হলো, ব্যাটসম্যান পুরো শক্তিতে মারল, বল উড়ে গেল গ্যালারির ওপারে। ছক্কা, বাংলাদেশ জিতে গেল। স্টেডিয়াম ফেটে পড়ল আনন্দে, সবাই চিৎকার করছে, লাফাচ্ছে, কাঁদছে। আমি আবার তাকালাম সেই মেয়েটার দিকে, দেখলাম সে সাথে সাথেই ওড়নাটা মাথা থেকে নামিয়ে ফেলল আর নাচতে শুরু করে দিল। তখন আমার মনে একটা প্রশ্ন জাগল, আমরা কি শুধু বিপদের সময়ই আল্লাহকে ডাকি? শুধু দরকার পড়লেই কি সিজদায় যাই? শুধু হারার ভয় হলেই কি দোয়া করি? ভাই ও বোনেরা, আমাদের অনেকের ঈমান ঠিক ওই মেয়েটার মতো। বিপদে পড়লে, কষ্ট এলে, হে আল্লাহ বাঁচাও, পরীক্ষা হলে, হে আল্লাহ পাশ করাও। কিন্তু বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যাই, নামাজ বাদ দেই, দোয়া বাদ দেই, কৃতজ্ঞতা ভুলে যাই। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। কিন্তু আমরা কি শুধু দরকারের সময়ই ডাকি? সত্যিকারের মুমিন কারা জানেন? যারা সুখে আল্লাহকে স্মরণ করে, দুঃখে আল্লাহকে স্মরণ করে, অভাবেও আল্লাহকে স্মরণ করে, প্রাচুর্যেও আল্লাহকে স্মরণ করে। যাদের ঈমান শুধু বিপদের জন্য নয়, যাদের ঈমান পুরো জীবনের জন্য। ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী ভরসা হলো আল্লাহর ওপর ভরসা। মানুষ ছেড়ে যাবে, টাকা শেষ হবে, ক্ষমতা ফুরাবে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না। তাই আজ থেকে আমরা সিদ্ধান্ত নিই, আমি শুধু বিপদে নয়, সব সময় আল্লাহর সাথে থাকব। আমি শুধু প্রয়োজনের সময় নয়, সব সময় আল্লাহকে ডাকব। আমি শুধু হারার হলে নয়, সব সময় আল্লাহর ওপর ভরসা রাখব। হে আল্লাহ, আমাদেরকে সত্যিকারের মুমিন বানিয়ে দাও, আমাদের ঈমানকে স্থায়ী করে দাও।